পানির তুফান। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়েছে। এছাড়া বিকেলে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ। জানাবেন কুয়েটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের কর্মসূচি পালিত হচ্ছে আর শিক্ষার্থীরা কি বলছেন? উজ্জ্বল হাফিজ, আসলে আমরণ অনশনের যে কর্মসূচি কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছেন, তাদের সঙ্গে সংহতি জানিয়েই মূলত এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা গতকাল বিকেল 5টা থেকে মূলত প্রতীকী অনশন শুরু করেছিলেন। কিন্তু সত্যিকারের যে অনশন, আমরণ অনশন, সেটি তারা শুরু করেছেন বিকেল সন্ধ্যা 7টা থেকে। তারা যেটি বলছেন যে অনশনে যাওয়ার পরেও, তারা অসুস্থ হবার পরেও কোনো ধরনের কোনো তোয়াক্কা আসলে কুয়েট বিশ্ববিদ্যালয় যেমন করছে না, এবং সরকারও আসলে এটি নিয়ে তেমন কোনো সাড়া শব্দ সরকারের পক্ষ থেকে নেই। এই কারণে তারা আসলে আমরণ অনশনের সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং তারা অনশন করছেন। গতকাল থেকেই আমরা সকালে এসে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী, ছেলে মেয়ে, তারা আসলে শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আসলে এখানে অনশন করছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন। আপনাকে বলে রাখি যে তারা আরও একটি দাবি কিন্তু গতকালকে সাধারণ শিক্ষার্থীরা কালকে যে রাতের যে ব্লকেট কর্মসূচি নিয়েছিল, শাহবাগ যে ব্লক করেছিল, তারপরে কিন্তু তারা 4 দফা দাবি দিয়ে তারা সেখান থেকে স্থান ত্যাগ করে। তারা বলেছিল যে আজকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে, প্রতীকী অনশন শুরু করা হবে এবং বিকেলে তারা আবার বিক্ষোভ করবেন রাজু ভাস্কর্যে। কিন্তু ক্লাস পরীক্ষা বর্জনের যে আসলে ঘোষণা তারা দিয়েছিলেন বা আহ্বান জানিয়েছিলেন সারা বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে, সেটি আসলে তেমন কোনো আমরা দেখিনি আসলে বন্ধ হতে। আমরা দেখছি যে সকাল থেকে যথারীতি ক্লাস পরীক্ষা এসব চলছে। তবে এই 2 মাস ধরে যে কুয়েট বন্ধ রয়েছে, এই হলগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং সবথেকে অবাক করা খবর হলো যে 37 জনকে সিন্ডিকেটের সভায় বহিষ্কার করা হয়েছে, এই 37 জন আসলে কারা আর সেটিও সুনির্দিষ্ট করে আসলে বলা হয়নি। এবং ধরে নেওয়া হচ্ছে এই 37 জনের মধ্যে অনেকে আছে যারা নিরপরাধ শিক্ষার্থী, যারা মূলত চেষ্টা করছিলেন ভিসির পদত্যাগের দাবি যারা করছিলেন, তাদেরকেও আসলে এই মামলার ভেতরে এই 37 জনের মধ্যে তারা রয়েছেন বলে অনেকে দাবি করছেন। এই সব কিছু মিলে বলা যায় যে 2 মাসের থেকে একটি ক্যাম্পাস বন্ধ থাকার পরেও, এই যে 150 শতাধিক শিক্ষার্থীদের ওপর হামলা করার পরেও, ভিসির পদত্যাগের দাবিতে 2 মাস ধরে আন্দোলন চললেও কোনো ধরনের কোনো রকম কার্যকরী পদক্ষেপ আসলে সরকার না নেয়, তারা এখন অনশনে বসেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রতীকী অনশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। দেখছেন এখন